বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজের পাশাপাশি তার মা ও বউকে নিয়েও নানান কুকথা, যে ঘটনার অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছিল, ভাইরাল হওয়ার পরই সেই ঘটনার রীতিমতো শোরগোল ফেলে দেয় রাজ্যে। কেননা যিনি ফোনে থানার আইসিকে এইভাবে কুকথা বলেছিলেন তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেই দাবি করা হয়। সেই অডিও এবং সেই ঘটনার সম্পর্কে এখন জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবে এখন প্রশ্ন হলো, সেই ঘটনার 2.5 মাস কেটে গিয়েছে, আর 2.5 মাস পর কি হলো? অনুব্রতর ভাইরাল অডিও কাণ্ডে 2.5 মাসের বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। জামিনের আবেদন করার পাশাপাশি অনুব্রত মণ্ডল অসুস্থ বলেও দাবি করেন, এমনটাই জানা যায়। এর আগে এই ঘটনায় বোলপুর এসডিপিও অফিসে নোটিশ পেয়ে হাজিরা দিতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে, আর এবার আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সমস্ত দিক বিচার বিবেচনা করে অনুব্রত মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। আজকে অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পেলেন, সারেন্ডার করে জামিন পেলেন। কি আবেদন করেছিলেন? হ্যাঁ, সারেন্ডার করে বেলের প্রেয়ার করেছিলাম। প্ল্যানেট কোর্ট সমস্ত কিছু কনসিডার করে তারপর জামিনে মুক্তি দিল। কোন বিচারক ছিলেন? এসিজেম আর বিচারকের কি, যিনি আমার লানেট এসিজেম আদালতে মামলা ফাইল হয়, পুলিশ ফাইল তো এসিজেমেই হয়।